তো ভাই লোক, কালকি ট্রেলার ইতিমধ্যে এসে গেছেন। অলমোস্ট আমরা সবাই কালকি ট্রেলারটা দেখে নিয়েছি, বাট তার মাঝে অনেকজন আছে যারা কালকি ট্রেলার দেখে কিছুই বুঝতে পারেনি। বিকজ লিটারালি কালকি একটা হাই কনসেপ্ট মুভি হতে চলে, যেটার জন্য ইন্ডিয়ান অডিয়েন্স এখনও রেডি নয়। বিকজ আমরা এখন অব্দি মাস মুভি দেখতে পছন্দ করি, যার মধ্যে সহজ সিম্পল স্টোরি থাকে, যার মধ্যে বেশি মাথা ঘামাতে হয় না। তো আমাদের সেরকম মুভি দেখে যেহেতু অভ্যাস হয়ে গেছে, আর কালকি যেহেতু হাই কনসেপ্টের মুভি, তাই অনেকজনই কালকি ট্রেলার দেখার পর কিছুই বুঝতে পারিনি। বাট আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কালকি ট্রেলারটা নিয়ে ডিটেলসে। অ্যান্ড আমি যতটা বুঝতে পেরেছি কালকি ট্রেলারটা দেখে আমি ঠিক ততটাই বলবো আজকের এই ভিডিওতে। সো ট্রেলারের শুরুতে যে শহরটা দেখানো হয় মরুভূমির মাঝে যে শহরটা, সেই শহরটা কিন্তু অ্যাকচুয়ালি কাশি শহর, যেটা এই পৃথিবীর শেষ শহর, সেটা ট্রেলারের মধ্যে বলেওছে, ভ্যারাবান বুঝিতে দেখিয়েওছে। অ্যান্ড তার ঠিক পরের শটেই যে একটা বড় বিল্ডিং দেখানো হয়, যেটা অ্যাকচুয়ালি উল্টো পিরামিডের মতো দেখতে, সেটার নাম হচ্ছে কমপ্লেক্স। অ্যান্ড এই কমপ্লেক্সের ভেতর সেই সব সুখ সুবিধা পাওয়া যায় যেটা একটা সাধারণ মানুষ পেতে চায়, মানে জল, ভালো খাবার, ফ্রেশ এয়ার। মানে এই ভিজুয়ালটা দেখলে তুমি রিয়েলাইজ করতে পারবে যে কমপ্লেক্স পুরোপুরি স্বর্গের মতো। দেন এই ট্রেলারের সেকেন্ড জিনিস হচ্ছেন দীপিকা পাড়ুকোন, কারণ ওনার উপরে লিটারালি ওনার কাঁধের উপরে কিন্তু কালকি সিনেম্যাটিক ইউনিভার্সটা পুরোপুরি ভর করে আছে, কারণ উনি এই মুভির ভেতর ভগবান কালকির মা হতে চলেছেন। আর এটা কনফার্ম হয়ে গেছে, বিকজ অনেকজন বলছিল যে ওখানে উনি প্রভাসের মা হবেন, বাট না, কারণ এখানে অলরেডি আমরা প্রভাস আর দীপিকা পাড়ুকোনকে একই ফিল্মের মধ্যে দেখে নিচ্ছি। এখানে প্রভাস হাই বলছো দীপিকা পাড়ুকোনকে, সেটা কনফার্ম হয়ে গেল দীপিকা পাড়ুকোনই ভগবান কালকির মা হতে চলেছেন এই মুভির ভেতর। অ্যান্ড ওনার উপরেই 1 মিলিয়ন ইউনিটসের পুরস্কার রাখা হয়েছে, কারণ শাশ্বত তো চান ওনাকে কিডন্যাপ করে, দীপিকাকে কিডন্যাপ করে মেরে ফেলতে। অ্যান্ড সেই দীপিকাকে কিডন্যাপ করার কাজটাই এখানে আমাদের প্রভাস করতে চলেছে, মানে ভেড়াবা করতে চলেছে, কারণ সে চায় 1 মিলিয়ন ইউনিট যাতে সে কমপ্লেক্সে গিয়ে নিজের বাকি জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে। বাট এইখানে চলে আসে কাহিনীর মতো টুইস্ট, কারণ দীপিকা পাড়ুকোনকে প্রোটেক্ট করছে আমাদের অশ্বত্থামা প্লেড বাই অমিতাভ বচ্চন। অ্যান্ড তারপরই ভৈরবা আর অশ্বত্থামার মধ্যে যে ফাইট সিকোয়েন্সটা হবে সেটা পাই কড়াক লেগেছে আমার, কড়াক। মানে ট্রেলারের যে ছোটো ছোটো গ্লিমসগুলো ছিল সেগুলো দেখে জাস্ট মজা চলে এসছে। আর এটা বোঝাই যাচ্ছে যে সেই সব অ্যাকশন সিকোয়েন্সগুলো পুরোপুরি ব্যাডাস লেভেলে হতে চলেছে। বাট অ্যাট দি এন্ড প্রভাস রিয়েলাইজ করতে পারেন যে কালকি একমাত্র পারে পাপীদের বিনাশ করে কলিযুগে শেষ করতে। অ্যান্ড দেন উনিও সুপ্রিম ইয়াস্কিনের এগেনস্টে চলে যাবেন। একটা সুপ্রিম ইয়াস্কিন মানে আমি কামাল হাসানের কথা বলছি, কারণ উনি হতে চলেছেন এই কালকির মেন ভিলেন। অ্যান্ড ওনার এই কালকির ভেতর মেবি একটা ছোটোখাটো ক্যামিওই থাকবে 10 থেকে 15 মিনিটে। অ্যান্ড আমরা ফুল ফ্লেজ রোল দেখতে পারবো ওনাকে কালকি পার্ট 2 এর ভেতর। সো এইটাই ছিল একটা বেসিক নলেজ এই কালকি ট্রেলারের ভেতর, বা বেসিক স্টোরি এই কালকি ট্রেলারের ভেতর। বাকি তুমি যদি এক্সট্রা কিছু নোটিস করে থাকো কালকি ট্রেলারের ভেতর, তুমি অফকোর্স আমায় পয়েন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমি মির্জাপুর নিয়ে কথা বলেছি, সো তুমি যাও কি সেই ভিডিওকে চেক আউট করো, তোমার সাথে দেখা ঠিক সেই ভিডিওতে। সো বাই।